ঢাকার যানজট নিরসনের অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন এগিয়ে চলেছে তার চূড়ান্ত গন্তব্যের দিকে। ইতিমধ্যে বিমানবন্দর থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে যান চলাচল শুরু হলেও কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি ও কুতুবখালী পর্যন্ত বাকি অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। 16 জুন 2026 সালের এই নির্মাণ আপডেটে আমরা দেখব প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপের সর্বশেষ অগ্রগতি, কোথায় চলছে গার্ডার স্থাপন, কোথায় সম্পন্ন হয়েছে ডেক স্ল্যাবের কাজ এবং কোন অংশে চলছে শেষ পর্যায়ের নির্মাণ কার্যক্রম। মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত পুরো করিডোরের বর্তমান অবস্থা তুলে ধরা হবে এই ভিডিওতে। পাশাপাশি দেখব প্রকল্পটি সম্পন্ন হলে কিভাবে রাজধানীর উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে। চলুন দেখে নেওয়া যাক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 16 জুনের সর্বশেষ নির্মাণ অগ্রগতির চিত্র। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকলেও সব অংশে সমান গতিতে কাজ চলছে না। এই প্রকল্পের কাজ আমরা দেখা শুরু করব কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে, কারণ এই অংশটিতে প্রকল্পের দ্বিতীয় ধাপের সবচেয়ে বেশি কাজ চলছে এবং দৃশ্যমান হচ্ছে প্রকল্পটির নতুন রূপ। কারওয়ান বাজার ও এফডিসি এলাকায় এখন র্যাম্প তৈরির জন্য কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এই অংশের বিশাল এলাকা জুড়ে র্যাম্প তৈরিতে কাজের গতি বেড়েছে এবং দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে র্যাম্পের অবয়বগুলি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলালে দেখা যাবে কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি অংশের নির্মাণ কাজের অগ্রগতি খুবই ধীর। এই অংশে বর্তমানে হাতিরঝিল পান্থকুঞ্জ অংশ, মালিবাগ সেকশন এবং সবুজবাগ অংশে কাজ চলছে। বাকি অংশগুলিতে কাজের গতি নেই বললেই চলে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কারওয়ান বাজার, এফডিসি এবং পান্থকুঞ্জ পার্ক এলাকায় নির্মাণাধীন 5টি র্যাম্প। মূল এক্সপ্রেসওয়ের পাশাপাশি এই র্যাম্পগুলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং যানবাহনকে সহজে এক্সপ্রেসওয়েতে ওঠানামার সুযোগ করে দেবে। পান্থকুঞ্জ থেকে আসা একটি র্যাম্প কারওয়ান বাজার রেল লাইনের নিচ দিয়ে এফডিসি প্রান্ত হয়ে সেটি মগবাজার ফ্লাইওভারের দুপাশের এই পোর্টাল পিলারের উপর দিয়ে মূল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। মূলত যে সকল যানবাহন কারওয়ান বাজার বা এফডিসি এলাকা থেকে উঠে সরাসরি যাত্রাবাড়ি বা কুতুবখালী অভিমুখে যেতে চাইবে, তাদের জন্য এই র্যাম্পটি হবে প্রধান সংযোগস্থল। এই র্যাম্পটির এখন প্রায় 8টি স্প্যান বসে গেছে। ইতিমধ্যে স্প্যানগুলি জোড়া লাগানোর জন্য ঢালাই কাজও করা হয়েছে। এই র্যাম্পটি সবচেয়ে উঁচুতে নির্মাণ করা হচ্ছে। এর পিলারগুলি অনেক উঁচু করে প্রস্তুত করা হয়েছে। বাকি স্প্যানগুলি ওঠার জন্য এখানে পিলারগুলিতে প্রস্তুতি শেষ করা হয়েছে। মগবাজার থেকে হাতিরঝিলের মোড়ে বাঁক নিয়ে এফডিসির সামনে পিলারগুলির উচ্চতা কমতে থাকবে, কারণ এই র্যাম্পগুলি কারওয়ান বাজার রেল লাইনের উপর দিয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচ দিয়ে যাবে। এজন্য এদিকে স্প্যানগুলির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। ইতিমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচে 2টি র্যাম্পের গার্ডার বসে গেছে। এই র্যাম্পগুলি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসবে। রেল লাইন পার হয়ে পান্থকুঞ্জ পার্কের অভিমুখে যাবার পথে লেকের পাশে একের পর এক পিলার প্রস্তুত হয়েছে। পাশাপাশি এদিকে বেশ কয়েকটি স্প্যানও উঠে গেছে। এখন ঠিক সোনারগাঁ হোটেলের
পেছনের অংশে বাকি পিলারগুলি উত্তোলন করার জন্য কাজ চলমান রয়েছে। ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীর উপস্থিতিতে দিনরাত চলছে কাজ। এখান থেকে একটু সামনে এগুলেই পান্থকুঞ্জ পার্ক। এখানেও খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এখানে র্যাম্পের উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। এখানে পিয়ার ক্যাপ স্থাপনের কাজও শেষ হয়েছে এবং সুপার স্ট্রাকচার নির্মাণও এগিয়ে চলছে। পান্থকুঞ্জ পার্কে পৃথক দুটি র্যাম্পের জন্য মোট 3টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এখানে প্রথমে যে কয়টি পিলার উঠেছিল সেগুলিতে পিলার ক্যাপ বসে গেছে। পিলার ক্যাপ বসার পর গার্ডার উত্তোলন করা হচ্ছে। পান্থকুঞ্জ পার্ক থেকে আসা র্যাম্পগুলির একটি পলাশী মোড় পর্যন্ত যাবে। তবে বর্তমানে শুধু এই পার্কের মধ্যেই কাজ চলছে। পলাশীর দিকে র্যাম্পটিকে এগিয়ে নেয়ার জন্য কাজ এখনো শুরু হয়নি। পান্থকুঞ্জ পার্কের এই র্যাম্পটি পলাশী অভিমুখের দিকে নিয়ে যাওয়া হবে। পলাশীর দিক থেকে আসা যানবাহনগুলি পান্থকুঞ্জ হয়ে এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দর আশুলিয়ার দিকে সহজে চলতে পারবে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকার নির্মাণযোগ্য এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে একটি বিশেষ ইন র্যাম্প তৈরি করা হচ্ছে, যা সরাসরি বাংলা মোটর সড়কের উপর দিয়ে রাজপথ অতিক্রম করে সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে। এই অংশের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর উচ্চতা এবং বিন্যাস। এই র্যাম্পটি এমআরটি লাইন 6 বা ঢাকা মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে অতিক্রম করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো রেল লাইনের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ের র্যাম্প নেমে গেছে, ঠিক একই নকশা ও কৌশলে এখানেও কাজ চলছে। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছনের অংশ থেকে শুরু করে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত র্যাম্পের পিলারগুলো সারিবদ্ধভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। কারওয়ান বাজার ও বাংলা মোটর সড়কের দুই পাশে দুটি শক্তিশালী পিলার বসানো সম্পন্ন হয়েছে। এই পিলারগুলোর উচ্চতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচ দিয়ে র্যাম্পটি পর্যাপ্ত জায়গা বজায় রেখে যাতায়াত করতে পারে। এই র্যাম্পটি চালু হলে বাংলা মোটর এবং পান্থপথ এলাকার যানবাহনগুলো যানজট এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি কিংবা বিমানবন্দর অভিমুখে দ্রুত যাতায়াত করতে পারবে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা এখন চলে এসেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিবাগ সেকশনে। এই অংশটি এখন নির্মাণ কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান রয়েছে। একদিকে যেমন নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। বিশাল আকারের গ্রেন্টি ক্রেন ব্যবহার করে মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে খিলগাঁয়ের দিকে টি গার্ডার বসানোর কাজটি ধীর গতিতে এখন এগিয়ে চলছে। ইতিমধ্যে আরও দুটি স্প্যান সফলভাবে বসানো হয়েছে, যার ফলে এখন 458 নম্বর পিলার পর্যন্ত মূল লেনের কাঠামো পুরোপুরি দৃশ্যমান। এর পরের দুটি স্প্যান বসার জন্য ইতিমধ্যে 459 ও 460 নম্বর পিলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এই অংশে অনেক দিন থেকে এই একই অবস্থায় পড়ে আছে। 458 নম্বরের পর বাকি অংশের স্প্যানগুলি এখনো দৃশ্যমান হয়নি। নতুন দুটি পিলারের উপর স্প্যান বসার পর মূল এক্সপ্রেসওয়ে লাইনটি রেল লাইন থেকে বাম দিকের রাস্তার উপর প্রস্তুত হওয়া পিলারগুলোর উপর দিয়ে খিলগাঁয়ের দিকে এগিয়ে যাবে। মালিবাগ মোড় থেকে খিলগাঁ ফ্লাইওভার অভিমুখে বেশ কিছু নতুন পিলারের উপর ইতিমধ্যে পিয়ার ক্যাপ বসানো সম্পন্ন হয়েছে। এখন কেবল টি গার্ডার উত্তোলনের অপেক্ষা। এই অংশের কাজ শেষ হলে এটি হবে প্রকল্পের অন্যতম দীর্ঘ এবং দৃশ্যমান একটি সেকশন। খিলগাঁয়ের দিক থেকে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য একটি র্যাম্প তৈরি হবার কথা আছে, তবে এই র্যাম্পটির কাজ এখনও শুরু হয়নি। মালিবাগ মোড়েই নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বা স্কাই স্ক্র্যাপার। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপারমার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে।
ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট বা 152 মিটার হবে। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। আমরা এখন আছি খিলগা ফ্লাইওভার এলাকায়। গত 1 মাসের বেশি সময় ধরে খিলগা রেল লাইনের পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের নতুন পিলার তৈরির কাজ শুরু হয়েছে। এতদিন এখানে কাজের তেমন কোনো বড় অগ্রগতি চোখে না পড়লেও এখন বড় বড় ক্রেন এবং রিগ মেশিন বসানো হয়েছে। রেল লাইনের একপাশে কর্মীরা বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাটির নিচের পাইলিং এবং পিলারের বেইস তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখন পুরোপুরি প্রস্তুত। প্রকল্পের এই অংশটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখানে বিদ্যমান খিলগা ফ্লাইওভার এবং ব্যস্ততম রেল লাইনকে আকাশপথে অতিক্রম করতে হবে। এতদিন কাজ না হওয়ায় যে শঙ্কা ছিল, এখন নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে তা কেটে গেছে। ঠিক রেল লাইনের ধার ঘেঁষে বেশ বড় জায়গা জুড়ে কয়েকটি স্থানে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে কাজ শুরুর অর্থ হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি এখন অত্যন্ত দ্রুততার সাথে খিলগা এবং রেলগেট এলাকা অতিক্রম করে সায়দাবাদ এবং যাত্রাবাড়ির দিকে ধাবিত হবে। খিলগা ফ্লাইওভারের সেই কর্মযোগ্য পেরিয়ে আমরা এখন চলে এসেছি বাসাবো এলাকায়। আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি প্রকল্পের 3য় ধাপের অন্তর্ভুক্ত। মগবাজার থেকে শুরু হয়ে এই ধাপটি কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। বাসাবো অংশে বেশ কয়েকটি পিলার দাঁড়িয়ে গেছে। এখানে অধিকাংশ পিলারের কাজ শেষ। এখন এসব পিলারের উপর পিয়ার ক্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর পিলার ক্যাপ তৈরি হতে দেখা গেছে। তবে কয়েক মাস থেকে পিলার ক্যাপ তৈরির কাজ বেশ ধীর গতিতেই চলছে এই অংশে। বাসাবোবাসীর জন্য সুখবর হলো এই অংশে একটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে, যা এই এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। আমরা এখন আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হলো কমলাপুর ও টিটিপাড়া। আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশ দিয়েই বিশাল সব পিলার দাঁড়িয়ে গেছে। এখানে আইসিটি এলাকার কাজ কিছুটা জটিল ছিল জমির মালিকানা নিয়ে, তবে এখন সেই জট কেটে গেছে। এই অংশে আমরা কয়েক মাস থেকে একই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য কয়েকটি পিলার তৈরি করা হয়েছিল, সেই পিলারগুলো কিন্তু ঠিক একই অবস্থায় রয়েছে। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। তবে টিটিপাড়ার পর থেকে মানিকনগর পর্যন্ত এদিকে এখনও কোনো কাজ শুরু হতে দেখা যায়নি। প্রিয় দর্শক, আমরা এখন আছি যাত্রাবাড়ির আইডিয়াল স্কুল ও কলেজের সামনে। মূলত এই জায়গাটিতে শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আগে এখানে কিছু পাইলিং ও পিলার তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে। প্রায় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল, তবে অল্প কিছুদিন কাজ করার পর তা আবারও বন্ধ পড়ে রয়েছে। এরপর থেকে এখানে আর কোনো কাজের অগ্রগতি চোখে পড়েনি। যাত্রাবাড়ি মোড় থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম্প পদ্মা সেতু অভিমুখে যাবে। এর জন্য নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ ঘটবে। তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া ও মাওয়া মিলে 3টি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি বর্তমানে প্রায় 80% মতো। বিশেষ করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি ধাপে কাজ সম্পন্ন হচ্ছে। তার মধ্যে 3য় ধাপ মগবাজার থেকে যাত্রাবাড়ি কুতুবখালী, এই অংশের কাজ তুলনামূলক পিছিয়ে রয়েছে এবং বর্তমানে এই অংশের কাজের অগ্রগতি প্রায় 20 থেকে 25% মধ্যে। প্রকল্প সংশ্লিষ্টদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং কারিগরি জটিলতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বর্তমান কাজের গতি এবং অগ্রগতির ধারা বিশ্লেষণ করলে আশা করা যায় যে 2028 সালের মধ্যেই বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।
প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।